প্যাটিস তো আমরা অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু কথা দিচ্ছি এরকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে এই ঘরোয়া প্যাটিস। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বাইরে থেকে ক্রিস্পি, কিন্তু ভেতরটা হবে একদম নরম। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্যাটিস বানানোর জন্য কি কি সবজি নিয়েছি দেখে নিই। এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এখানে একটু কড়াইশুঁটি নিয়েছি, এখানে নিয়েছি বিনস, এখানে একটু ক্যাপসিকাম আছে, এখানে নিয়েছি সেদ্ধ করা একটা আলু যেটা ম্যাশ করা আছে, নিয়েছি একটু ধনেপাতা কুচি, আদা আর রসুন কুচি একসাথে করে নিয়েছি, এখানে নিয়েছি 3-4টে লঙ্কা কুচি, টমেটো কুচি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। মশলার মধ্যে নিয়েছি চাট মশলা 1 চামচ, রেড চিলি সস 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আচ্ছা, প্যাটিসের জন্য ময়দাটা এখানে মেখে নিতে হবে, তার জন্য একটা বোল নিয়ে নিলাম, 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ানের জন্য তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। তেল চিনির সাথে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে মেখে নিয়ে, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, একটা ডোর মতো করে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। এবার তাহলে প্যাটিসের পুরটা রেডি করে নিই। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, খুব বেশি তেল এখানে ইউজ করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। আচ্ছা, বলে রাখি, যারা রসুনটা খেতে পছন্দ করবেন না, একদম নিরামিষ খাবেন, এখানে হিং ব্যবহার করতে পারবেন। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে এলেই এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। আবার প্রথমে দিচ্ছি বাঁধাকপি। আচ্ছা, বলে রাখি, এখানে বাঁধাকপি কিন্তু আপনারা একটু সেদ্ধও করে দিতে পারেন বা একটু আগের থেকে লবণও মাখিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি মটরশুঁটি বা কড়াইশুঁটি। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলছি। অর্ধেকের বেশি কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে যে ম্যাশ করা আলুটা আছে সেটাই। আলুর সাথে সবজিগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচো, টমেটো কুচো। টমেটোটা যেহেতু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই শেষে দিলেই ভালো হবে। দিচ্ছি চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, আমি একটু গ্রিন চিলি সসও ব্যবহার করছি, আপনারা না চাইলে স্কিপ করে যাবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর বলে রাখি, এখানে একটু চিনি অ্যাড করছি। চিনি যারা একদমই পছন্দ করবেন না, স্কিপ করে যাবেন, যেহেতু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পুরটা হলে খেতে কিন্তু ভালোই লাগবে। সব মশলা, আলু আর সবজিগুলো ভালো করে এবার মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে তৈরি করে নেব প্যাটিসের পুরটা। প্যাটিসের জন্য পুর কিন্তু একদম রেডি, এবার নামিয়ে নেব। ময়দা কিন্তু খুব সফট হয়ে গেছে, এবার বেলে নেব। এখানে ময়দা নিয়েছি, আর এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব সাদা তেল দিয়ে। এখানে ঘিও আপনারা ইউজ করতে পারেন। ময়দার লেচিগুলো কিন্তু পাকিয়ে নিয়েছি এভাবে গোল গোল করে, এবার বেলে নেব। একটা লেচি বেলা হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নিচ্ছি। সবকটা লেচি কিন্তু বেলা হয়ে গেছে, এবার প্যাটিসের জন্য রেডি করব। এখানে যে লেচি বেলে রেখেছি তার একটা নিয়ে নিলাম, এর উপরে দিয়ে দিচ্ছি যেই ময়দা আর সাদা তেলের একটা ব্যাটার করে রেখেছি সেটাই। একটা লেচিতে কিন্তু ব্যাটারটা লাগানো হয়ে গেছে,
এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা। এভাবে একের পর এক সব লেচিগুলো দিয়ে ব্যাটার দিয়ে তারপরে বেলে দেখাচ্ছি। সবকটা স্টেপ কিন্তু আমার করা হয়ে গেছে একটার পর একটা লেচি দিয়ে। এবার দেখুন এটাকে আমি মুড়ে নেব। আচ্ছা বলে রাখি, যতগুলো লেয়ার বেশি হবে তত কিন্তু প্যাটিসটা ফুলবেও ভালো আর ক্রিস্পি ভাবটা কিন্তু বেশি হবে। এবার হাত দিয়ে চেপে চেপে একটু নরম করে নিয়ে এটাকে বেলে নিতে হবে একবার, এইভাবে। খুব বেশি প্রেস করা যাবে না। এবারে চারধার আমি একটু কেটে দেবো। এবার এক এক করে প্যাটিসগুলো তৈরি করে নেব। দিচ্ছি এর মধ্যে পুর। এইবার এই কোনাকুনি নিয়ে আটকে দিতে হবে। একটা প্যাটিস কিন্তু রেডি হয়ে গেছে। এবার সব প্যাটিস কটা তৈরি করে নেব। সব প্যাটিসগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। এখানে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, এটা ডিপ ফ্রাই হবে, তাই তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে, খুব বেশি গরম করা যাবে না, একদম একটু সামান্য গরম হলেই কিন্তু প্যাটিসগুলো ছেড়ে দিতে হবে। একদম ঠান্ডা তেলেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। প্যাটিসগুলো কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আর কালার করব না। এবার আমি তুলে নেব। কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন হাতে কিন্তু গুড়িয়ে যাচ্ছে একদম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরেই রেস্টুরেন্টের থেকেও ভালো ভেজ প্যাটিস। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হলো রেসিপিটি। আর এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য রান্নাঘর ডায়েরি চ্যানেলটির সাথে থাকতে হবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করে দিয়েন। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।